টি-20 বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করার পরেও যেন হারতে হচ্ছিল বাংলাদেশ দলকে। একের পর এক ম্যাচগুলো যখন সামনে আসছিল বাড়ছিল বাড়তি চাপও। সুপার 8-এ টিকে থাকতে হলে ম্যাচগুলো জয় ছাড়া আর বিকল্প কোনো রাস্তাও ছিল না। নেদারল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 5 উইকেট হারিয়ে 160 রানের টার্গেট ছুড়ে দেয় নেদারল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডও খুব ভালোভাবেই শুরু করে নিজেদের ব্যাটিং। 2 ওভারে তোলে 19 রান। তৃতীয় নাম্বার ওভারে বাংলাদেশের হয়ে ব্রেক থ্রো এনে দেন বাংলার পেসার তাসকিন আহমেদ। এর পরের কাজটা করে দেন রিশাদ হোসেন এবং অন্যান্য বোলাররা। তবে এদিন কিপার থেকে লিটন কুমার দাস যেটা করেছেন সেটার জন্য অনেক বড় প্রাপ্তি ছিল। সেটা সত্যি দেখার মতোই ছিল। এমন একটা স্টাম্পিং বল ধরার সাথে সাথেই পাটা যখন বাইরে ছিল খুব দ্রুতই এত তাড়াতাড়ি স্টাম্পিংটা করেছিলেন, যেটাতে উইকেটও অর্জন করে বাংলাদেশ দল। বাংলাদেশের জয়ের পেছনে প্রতিটা ক্রিকেটারই এদিন যেভাবে পরিশ্রম করেছেন সবাই সত্যি প্রশংসা পাওয়ারই যোগ্য। তবে লিটন কুমার দাস কিপারের থেকে অনেক ভালো একটা স্টাম্পিংকে বাংলাদেশ সমর্থকদের মাতিয়ে রেখেছিলেন স্টেডিয়ামে আসা। ওয়েস্ট ইন্ডিজে এদিন মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ড এবং বাংলাদেশ। প্রথমে বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হতে বিলম্বনা সৃষ্টি হচ্ছিল একটু সময়। এরপরে 9টা 48 ম্যাচটি শুরু হলেও প্রথমে ব্যাট করতে নেমে একের পর এক টপ অর্ডারের 2 উইকেট হারিয়ে বিপর্যস্ত বাংলাদেশ দল। এর পরের কাজটা করে দেন সাকিব আল হাসান এবং তানজিদ হাসান সাকিব। এ দুজনের ব্যাট থেকেই সুন্দর একটা রানের দেখা পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত 160 রানের টার্গেট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল। নেদারল্যান্ডের বিপক্ষে সুন্দর একটা জয় নিয়ে এখন শতভাগ নিশ্চিত সুপার 8। বাংলার সমর্থকরাও যেটা চেয়েছিল সেটাও এবার পেয়েছে মাহমুদুল্লাহ সাকিব আল হাসানদের কাছ থেকেই। এর পরের কাজটা সুপার 8-এ গিয়ে কতটুকু করতে পারবে সেটা নির্ভর করছে ক্রিকেটারদের উপরে। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।